সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুকে ডাকো, তুমি পাবে। ঠিক আছে, যে কোনো মানুষ সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুকে যদি স্বর্গে দিকে তাকিয়ে ডাকতে থাকে, মানে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করে, সে অবশ্যই পাবে। প্রভুর কাছ থেকেই সে পাবে। প্রভু মহান সর্বশক্তিমান ঈশ্বর। প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। যে কোনো মানুষকে তিনি পরিত্রাতা রূপে এই পৃথিবীর বুকে নেমে এসেছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভুকে যে বিশ্বাস করবে, ভক্তি শ্রদ্ধা করবে, গণ্যমান্য করে প্রভুর কাছে প্রার্থনা করবে, সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করবে। আর যার যার সফলতা কর্মের ফল, শেষেই হাতে হাতে ফল প্রমাণ পাবে। যেরকম আমি যদি সত্যি কথা বলি, সৎ পথে চলি, প্রভুর উপর বিশ্বাস করে প্রার্থনা করি, প্রভু আমাকে ঠিক আমাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করবে না। ঠিক আছে, তাই প্রভুকে ডাকো, তুমি ঠিক পাবে। সময় হলে সব কাজ হয়, আর সময় না হলে কোনো কাজ হয় না। সব প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছাতেই সব কাজ সম্পন্ন হয়। আর প্রভুর ইচ্ছা না হলে কিন্তু কোনো কাজ সম্পন্ন হয় না, হতে চায় না, কাল বিলম্ব করে, অনেক দেরি হয়। এখানে একজন ভাববাদী বলেন যে ঈশ্বর বলেন, তাদের মান্য করো এবং তাদের অধীনস্থ হও, যখন শিক্ষক শিক্ষিকার প্রতি অসম্মানজনক ব্যবহার করো ও তাদের অমান্য করো, তখন তুমি পাপ করছো। তাদের বিরুদ্ধে যদি কথা বলি, অমান্য করি, সেটাও কিন্তু আমাদের পাপের মধ্যে পড়ে যায়। ঈশ্বর বলেন, মিথ্যা বলিও না। তার মনে মানে মানে তোমাকে সদা সত্য কথা বলতে হবে। যখনই মিথ্যা বলছো, তুমি পাপ করছো। তাহলে এইভাবে সত্যি কথা বলতে হবে, আর মিথ্যা কথা কখনো মুখে আনা যাবে না, তাহলে কিন্তু আমরা পাপের মধ্যে পড়ে যাব। ঈশ্বর বলেন, চুরি করিবে না। তার অর্থ তোমরা যা নেই অন্যর কাছ থেকে না বলে নেবে না, সেটা ঠকানো হয়। ও চুরি একই কারণ। তুমি এমন সব সত্য তথ্য নিচ্ছ বা তোমার নয়, যা কিছু নিচ্ছ যেগুলো তোমার নয়, এরকমভাবে কার থেকে নেবে না। যখন তোমার নয় তখন জিনিস কার না নেওয়াই ভালো, সেটাই হচ্ছে পাপ। তাই এগুলো যে জ্ঞানের আলো, উপদেশ, সৎপথে চলার পরামর্শ, এগুলো কে দেয়? যেরকম বাবা মা দেয়, সেরকম সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে দেয়। যেরকম সলোমন হিতোপদেশ অধ্যায়, উপদেশক অধ্যায় অষ্ট আমাদের নানা রকম জ্ঞানের আলো, উপদেশ, সৎপথে চলার পরামর্শ দিয়ে গেছে। ঠিক আছে, তাই সেই সমস্ত ভাববাদীর পদাঙ্ক অনুসরণ করে চলাই হলো শ্রেষ্ঠ। কোনো গরিব মানুষ, হতদরিদ্র গরিবের ঘরে যদি জন্ম নেয়, তার জীবনে কিন্তু অনেক চাওয়া পাওয়ার থাকে। সে বড় হতে, প্রতিষ্ঠিত হতে চায়, যে আমি জীবনে লেখাপড়া যতই কষ্ট অভাব থাক না কেন, আমি একদিন অনেক বড় হব, মানুষের মতো মানুষ হব। তা সেই ঈশ্বরের আশীর্বাদ যদি সেই ব্যক্তির মাথায় থাকে, এবং প্রভুর যদি শক্তি যোগায়, এবং ঈশ্বরের সরলতার পথে যদি সেই ব্যক্তি চলতে পারে, তার জীবনের সফলতা অবশ্যই, কোনো ভুল নেই। কারণ দুঃখ কষ্ট অভাব চিরস্থায়ী নয়, ওগুলো ক্ষণিকের জন্য মানুষের জীবনে আসা যাওয়া করে, রথের চাকার মতো। ভাগ্যের চাকা ঘুরতে থাকে, আজ আছে কাল আছে, দুদিন পরে আবার কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। তখন দেখবা কোথা থেকে কি হবে তুমি নিজেও জানো না। তাই ঈশ্বরের উপর ভরসা থাকা ভালো, এবং তার কাছে চাওয়া পাওয়া সব থেকে উপযুক্ত। কারণ যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি মুখের আহার জোটাচ্ছেন, তার উপরই ভরসা থাকা ভালো। কারণ মৃত্যুর পর তার হাতের তলা পায়ের তলায় গিয়েই কিন্তু আমাদের আবার ঠাঁই নিতে হবে, যে হে প্রভু ঈশ্বর, জীবনে আমি অনেক ভুল করেছি, পাপ অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। অজান্তে অনেক ভুল আমরা করে ফেলি। এইরকম কিন্তু আমরা কাকুতি মিনতি করে যদি প্রার্থনা করি, প্রভু আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি করে দেবে, এবং পবিত্র আত্মা আমাদের অন্তরে পাঠিয়ে সমস্ত কাজকে পরিচালনা করতে সাহায্য করবে। আর
আমাদের ঈশ্বরের সরলতার পথে আমাদের গমনাগমন করাবে। তখনই আমরা অধর্মের পথ থেকে ধর্মপথে চলব এবং ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে চলতে থাকব। তখনই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা করা ভালো এবং প্রভুকে ডাকো, তুমি সব পাবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই আমি প্রভুর কাছে, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দুঃখ, কষ্ট, অভাব, সমস্ত রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের সুস্থতা করে দেয়। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। জয় যিশু। আমিন।